Bye, please. বালু মহলটা যে অন্তপক্ষে সরকার যে না দেয়, কারণ এটা পদ্মা নদী, এটা একসময় ভাঙে আবার 2-4 বছর পরে আবার মনে করেন পড়ে যায়, পড়ে গেলে আমরা খেতিগুলা করতে পারি, চাষবাস করতে পারি, আর চাষ না করতে হলে অন্তপক্ষে গরুর ঘাস কাটতে আমরা আনতে পারি। যদি এটা এই নদীটা এই ফলন করে বা এই যে বেরিয়ে এই কাটে, তাহলে তো আমাদের এই জায়গা জমি এই যে নদীর পর যেটা পড়েই থাকবো, আর কোনো সব চাষবাস আমরা বা আমাকে ছেলেরাও করতে পারবো না, এটা সম্ভবই হইব না। আর যদি এটা না কাটে তাহলে আমাকে আমার লোক বা আমার ছেলেকে আমার লোক এটা এক সময় দেখা গেছে চাষবাস করতে পারে, খেতি খোলা সব কিছু চলে। আর যদি এই কাটা হয় তাহলে আর চলে না। আরও আপনার আমাদের একটা ভয় থাকে যে এই নদীটা ওদিকে কাটলে এদিকে ভাঙার সম্ভাবনা থাকে। তো এই যে এত গণবসতি, এটা যদি ভাঙে তাহলে আমরা এই মানুষ যাবো কই? এখানে আমরা কাশিঘাটার থেকে হাজার হাজার মানুষ আজকে আমরা এই পদ্মা নদীর পাড়ে উপস্থিত। সেখানে আমরা সবাই ঐক্যবদ্ধ, আমাদের একটাই দাবি, আমাদের নদীর থেকে অবৈধ বালু তোলন এটা বন্ধ করতে হবে। এবং আমাদের দ্বিতীয় দাবি, আমাদের এই নদীতে স্থায়ী বেড়িবাঁধ দেওয়ার জন্য আমরা সবাই একত্রিতবদ্ধ হয়েছি। আমাদের বেড়িবাঁধ চাই। কাছাড়া এই যে কাছিকাটা বাজার আছে, আর কয়েক মাইল হয়তো বা দ্রুত আছে নদী ভাঙনের কারণে এই কয়েক মাইল ভেঙে গেলে আমাদের বাজারে শেষ আছে। আমাদের সাথে আছে কাছিকাটা মডেল হাই স্কুল, কাছিকাটা আইডিয়াল কিন্ডারগার্টেন, হয়তো বা কয়েক একটু ভেঙে গেলে আমার কাছিকাটার মডেল হাই স্কুল, আমার কাছিকাটা কিন্ডারগার্টেন কোনো কিছু থাকবে না। সাথে আছে যে হাজার হাজার মানুষ যারা বসবাস করছে, তো এই কয়েক মাইল ভেঙে গেলেই তারা থাকতে পারবে না। আমার যারা আত্মীয় স্বজন আছে তাদের সাথে আবার দেখাও হবে না। কীভাবে যারা ভেঙে যাবে কয়েক দূর কত এখানে যাবে গা, কিন্তু তাদের সাথে আমাদের কোনো দেখা হবে না। আমাদের দাবি একটাই, আমরা স্থায়ী বেড়িবাঁধ চাই এবং অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে চাই। না হলে আমাদের থাকার জায়গায়, আমাদের কোনো স্থায়ীভাবে থাকার জায়গা নেই, আমরা নদীর পাড়ে একটি স্থায়ী বেড়িবাঁধ চাই।